তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো বন্ধুরা কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে নিয়ে কিছু ট্রান্সফার আপডেট আছে। তো সেই সব আপডেটগুলো তোমার সঙ্গে শেয়ার করব। এবং তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ফটাফট যাও, গিয়ে কিন্তু ওখানে ফলো করতে একদম ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে যেটা হচ্ছে রাইট ব্যাকের প্লেয়ার বিক্রম প্রধান। হ্যাঁ বন্ধুরা, বিক্রম প্রধান, যেটা কিন্তু তোমরা আমাদের সন্তোষ ট্রফির বেঙ্গলের টিমেও কিন্তু খেলেছে রাইট ব্যাকের প্লেয়ার। এই বিক্রম প্রধান, সরি প্রতাপ বলছি, বিক্রম প্রধান। তো এই বিক্রম প্রধান কিন্তু অলরেডি, যেরকমটা শোনা যাচ্ছে, যে অলরেডি সেট টু জয়েন টু ইস্ট বেঙ্গল। ঠিক আছে, মানে ইস্ট বেঙ্গলে কিন্তু খুবই ক্লোজ একদম পরিস্থিতিতে আছে, মানে তোমার জয়েন করার আহ, জন্য। এবং এই যে উইন্টার ট্রান্সফারের মধ্যেই হয়তো আমরা দেখতে পারি বিক্রম প্রধানকে হয়তো ইস্ট বেঙ্গলে খেলতে। বাট এখন দেখা যাক কি হয় না হয়, সেইটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট। তো তোমাদের যদি এইটা নিয়ে কোনো আপডেট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। আর বিক্রম যদি ইস্ট বেঙ্গল দলে আসে তাহলে রাইট ব্যাকের পজিশনটা কি আরো অপশন বাড়বে ইস্ট বেঙ্গলের জন্য, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে কিন্তু আরো একটা ভালো বিষয় বেরিয়ে এসেছে, যেটা হচ্ছে ক্যাপ্টেন শুভাশিস বোস। হ্যাঁ বন্ধুরা, ক্যাপ্টেন শুভাশিস বোস, যেরকমটা জানা যাচ্ছে যে একটা নতুন ডিল বা নতুন এক্সটেনশন সই করিয়েছে ম্যানেজমেন্টের তরফ থেকে, কিন্তু একটা নতুন এক্সটেনশন দিয়েছে তাকে 2027 সাল অবধি। মানে বুঝতেই পারছো 2027 সাল অবধি কিন্তু আমরা ক্যাপ্টেনের ফেসিলিটিটা পাবো, মানে ক্যাপ্টেনের সার্ভিসটা পাবো, মানে শুভাশিসের যে ক্যাপ্টেনের ভূমিকা সেটা কিন্তু 2027 সাল অবধি কিন্তু মোহনবাগান দল পেতে চলেছে। তো সেটা নিয়ে তোমরা কতটা খুশি সেটা কিন্তু অবশ্যই মানে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। আর লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসে, এটা হচ্ছে সামার ট্রান্সফার। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী যে ট্রান্সফার মার্কেটটা আছে বা ট্রান্সফার উইন্ডোটা আছে, সেই ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান দল টার্গেট করেছে কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে। হ্যাঁ বন্ধুরা, এফসি গোয়াতে বর্তমানে এফসি গোয়াতে খেলছে সন্দেশ ঝিঙ্গান। আর এর আগেও কিন্তু মোহনবাগান দলে খেলেছিল সন্দেশ ঝিঙ্গান, বাট আবারও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু টার্গেটে নেওয়া হচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে। একটা রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে কিন্তু মোহনবাগান দল নিতে চাইছে সামার ট্রান্সফার উইন্ডো। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। সন্দেশ ঝিঙ্গানকে কিন্তু অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু আনওয়ার আলী তো মোহনবাগান দলে ছিল, তো আনওয়ার আলী চলে যাওয়ার পর সন্দেশ ঝিঙ্গানকে কিন্তু ওর রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু নেওয়ার একটা ভাবনা চিন্তা বা একটা কনফার্মেশন কিন্তু পরবর্তীকালে আমরা হয়তো দেখলেও দেখতে পারি। বাট এখন অবধি কিন্তু কোনো রকমের কিছু কনফার্ম না, কেন কিনা তোমরা ভালো করেই জানো যে ট্রান্সফার মার্কেট বা ট্রান্সফার উইন্ডো যখনই ওপেন হয় বিভিন্ন রকমের রিউমার্স থেকে শুরু করে অনেক রকমের ট্রান্সফার আপডেট আমরা শুনতে পাই। বাট কোনটা কনফার্ম না, কিন্তু সেটা কিন্তু ভালো করে মানে বোঝানোটা সব সময় সম্ভব হয় না। আর যতক্ষণ না কনফার্মেশন আসছে ততক্ষণ কিন্তু যেই সব আপডেটগুলো তোমার সঙ্গে শেয়ার করছি সেই সবগুলো কিন্তু তোমরা ধরে রাখতে পারো 50-50 চান্স আছে। তো এখন দেখা যাক কি হয় না হয়। তো তোমাদের কি মতামত এইসব আপডেটগুলো নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। আর এরকমই কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট, খেলার খবর আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।